তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় বিচারিক আদালতের খালাসের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। সেই সাথে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনকে আজ খালাস দিয়েছেন। দুদক বলছে, এই মামলায় অর্থ পাচারের কোনো উপাদান পায়নি আপিল বিভাগ। তবে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি দুদকের মামলা বিচারাধীন রয়েছে। 2013 সালের 17 নভেম্বর মানি লন্ডারিং মামলায় তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দিয়ে আলোচিত হন বিচারক মোতাহার হোসেন। তবে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। পরে হাইকোর্টে এসে তারেক রহমানের খালাসের রায় বাতিল করে 7 বছরের সাজা দেন আদালত, আর বহাল রাখেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের কারাদণ্ড। রাজনৈতিক পট পরিবর্তনে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ তারেক রহমানকে নিয়ে মোতাহার হোসেনের রায়ের অবস্থান নিয়ে থাকেন। একই সাথে খালাস দেন মামুনকে। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন জানান আইনজীবীরা। এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। আর দুদকের আইনজীবী জানান, এ মামলায় মানি লন্ডারিংয়ের কোনো উপাদান পাওয়া যায়নি, সেই সাথে অনুসরণ করা হয়নি যথাযথ আইনি প্রক্রিয়া। 2009, 2002 বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে। আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কিছু নাই, মানি লন্ডারিংয়ের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নাই। 2008 সালে জামিন নিয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কয়েক ডজন মামলা হয় তার নামে। এরই মধ্যে 41টি মামলায় খালাস পেয়েছেন তিনি। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।